স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বা এলডিসি গ্র্যাজুয়েশনের এখনই উপযুক্ত সময় নয়, কেননা এলডিসি গ্র্যাজুয়েশনের পর কমে আসবে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা, যার কারণে বাধাগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে দেশের সার্বিক সিদ্ধান্ত যাই হোক না কেন তা দ্রুততম সময়ের মধ্যে নেবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রায়হান শোভনের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বাণিজ্যিক সুবিধার কারণে মোট রপ্তানির 45% আসে এ অঞ্চল থেকে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন গন্তব্যে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করা হয় দেশ থেকে। তবে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর অনেক দেশই বাদ হবে এই সুবিধা, যার ফলে বাড়তে পারে ব্যবসার খরচ। গত সরকার আপনারা জানেন যে রপ্তানির ভুল তথ্য সহ নানা রকমের প্যারামিটারে ভুল তথ্য উপাত্ত দিয়ে এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরিকল্পনা এবং নানা রকমের পলিসিগুলি করা হয়েছিল, যেটা পরবর্তীতে কিন্তু বাংলাদেশ ব্যাংকই কিন্তু সেই রপ্তানির ভুল তথ্য, আমরা যেটা বলেছি যে রপ্তানি সঠিক নয় তথ্যটা, সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ ব্যাংক। তাহলে সেই তথ্যের উপর ভিত্তি করে যে রোড প্ল্যান করা হয়েছে, রোডম্যাপ করা হয়েছে, অবশ্যই এলডিসি গ্র্যাজুয়েশনের এই বিষয়টা স্থগিত হওয়া উচিত। 1971 সালে প্রথম এলডিসির তালিকা প্রকাশ করে জাতিসংঘ। সেই তালিকায় প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছিল 25টি দেশকে। বর্তমানে সেই তালিকায় আছে 46টি দেশ, যেখানে নাম আছে বাংলাদেশেরও। মাথাপিছু আয় কম, অনুন্নত মানব সম্পদ এবং দুর্বল অর্থনৈতিক পরিবেশগত ভঙ্গুর সূচকধারী দেশগুলো এলডিসির অন্তর্ভুক্ত। তবে সম্প্রতি এইসব সূচকেই উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ, যার ফলে 2026 সালের শেষ নাগাদ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। সরকার পরিবর্তনের পরে নানা দেশে এইভাবে আবেদন করে সেই এলডিসি গ্র্যাজুয়েশনে যাবার পরিকল্পনা থামানো হয়েছে অতীতে। এরকম অনেক উদাহরণ কিন্তু আছে। অবশ্যই এলডিসি গ্র্যাজুয়েশনের যে 26 সালের লক্ষ্যমাত্রা, এটাকে স্থগিত করতে হবে, এটা আবেদন করতে হবে। যেহেতু একটি জাতিসংঘে অলরেডি সিদ্ধান্ত হয়ে আছে, এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পথেই হাঁটছি যে আমাদের গ্র্যাজুয়েশন 2026 সালে হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির সময় নিয়ে ব্যাপারটা যে আসলে আরও সময় আমাদের দরকার কিনা, দেখুন সেই প্রশ্ন আমাদের সামনে কিন্তু সবসময় থাকবে। কাজে আপনি যদি সময় বেশি চান তাহলে কিন্তু খুব বেশি সময় পাবেন না, বিকজ কিন্তু আমাদের সকল ক্রাইসিস থাকার সত্ত্বেও কিন্তু আমাদের আসলে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। হ্যাঁ, কাজে ভবিষ্যতে আমরা খুব বেশি সময় পাবো না। কাজে আমাদেরকে আসলে যেটা করতে হবে যে বড় মাত্রার প্রস্তুতি নিতে হবে এখন থেকে, নাহলে আপনি সময় দিলেও দেখবেন সময় শেষ হয়ে যাবে, আমরা কিন্তু প্রস্তুত হলাম না। যদিও ব্যবসায়ীদের এমন আশঙ্কার প্রেক্ষিতে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে, বরং উত্তরণের আগে নিজেদের কিভাবে সক্ষম করা যায় সে বিষয়ে আলোকপাত করতে দেখা গেছে বিভিন্ন সভা সেমিনারে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।